আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেজের ব্লক। তো এই ব্লকটি আপনি কীভাবে বানাবেন, বানানোর সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো এই ব্লকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা অনেক জায়গায় দেখি যে এই ব্লক ব্যবহার করে না বেজে ক্ষেত্রে, সেখানে এইভাবে ইট দিয়ে সেটা রেখে দেয়। কারণ আপনি যদি ইট দিয়ে রেখে দেন তাহলে কিন্তু পানি শোষণ করে রডে মরিচা ধরতে পারে। এই জন্য আপনাকে কখনো বেজে এই ইটটি ব্যবহার করা যাবে না। এইভাবে আপনাকে ব্লক বানিয়ে দিতে হবে। এখন আসি যে এই ব্লক বানাবেন আপনি কিভাবে, বা বানানোর নিয়মটা কী। প্রথমত যে কাজটি করতে হবে, আপনাকে এইরকম একটি বা এইভাবে একটি পাইপ কেটে নিতে হবে। যদি আপনার ক্লিয়ার কাভার 3 ইঞ্চি হয় তাহলে 3 ইঞ্চি কাটবেন, আর যদি 6 ইঞ্চি হয় 6 ইঞ্চি কাটবেন, আর যদি 2 ইঞ্চি হয় 2 ইঞ্চি কাটবেন। অর্থাৎ ডিজাইনে যে ক্লিয়ার কাভার দেখানো আছে সেই অনুযায়ী আপনাকে এই পাইপটি কেটে নিতে হবে। কাটার সময় লক্ষ্য রাখতে হবে যে ক্লিয়ার কাভারটি আপনার ডিজাইনে দেখানো আছে তার থেকে কম বা বেশি যেন না হয়ে যায়। তো এই বিষয়কে আপনার লক্ষ্য রাখতে হবে। তো এরপরে যে কাজটি করতে হবে আপনাকে, এই সিমেন্ট এবং বালি, এই বালির রেশিওটা এমন, আপনাকে 1 ভাগ সিমেন্ট দিতে হবে আর 1 ভাগ বালি দিতে হবে। কারণ যদি 1 ভাগ সিমেন্ট বা 1 ভাগ বালি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই ব্লকটি শক্ত হইতে অনেক সময় লাগবে। কারণ আমরা তো আসলে মূলত চেষ্টা করি যে 2 দিন বা 3 দিন আগেই ব্লকটা বানানোর চেষ্টা করব, কিন্তু অনেক সময় হয় কি যে কালকে বা বেস ঢালাই করব, আজকে ব্লকগুলো বানাচ্ছি। আমরা চেষ্টা করব অবশ্যই 1 সপ্তাহ আগে ব্লকগুলো বানাই রেডি করে রাখতে পারলে, এরপরে রেখে ভেজা যেতে পারলে সেটা সম্পূর্ণ স্ট্রেন্থ গেইন করে। কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আসলে এই কাজটি করা হয় না। কারণ তাৎক্ষণিক ব্লক বানায়ে তাৎক্ষণিকই কাজ করার চেষ্টা করি। তো এখন আসি আসলে রেশিওটা, এই রেশিওটা 1 ভাগ বালি এবং 1 ভাগ সিমেন্ট দিতে হবে। সিমেন্ট দেওয়ার পরে এই যে মশলাটি দেখছেন, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এবং যখন মশলা ভিতরে দেবে অবশ্যই কম্প্যাক্ট হয়। কারণ যদি ভালো কম্প্যাক্ট না হয় তাহলে কিন্তু এই ব্লকটিও আবার ফেল করতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি ব্লকটি বানাবেন এই বালি যেন বেশি নরম না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে কিন্তু আপনার ব্লকটি ভালো হবে না বা আপনি বানাতে পারবেন না। এভাবে দেখতে পাচ্ছেন ভালোই হবে না। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন, যখনই আপনি ব্লকটি বানাবেন তখনই কিন্তু ওই বালি যেন সিমেন্টের পরিমাণটা বেশি হয় এবং বালি যেন নরম না হয়ে যায়। তো এইভাবে রেডি করার পরে 24 ঘন্টা পর পানির মধ্যে একবারে চোবাই দিতে হবে। চোবাই দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে আসলে যে রডটি আমরা দিচ্ছি সেই রডের পর এই ব্লকটি দেওয়ার পরে পা দিয়ে দেখতে হবে যে আসলে সেই ব্লকটি, সেই রড এবং যে আমি দাঁড়াই আছি সেই ভার বহন ক্ষমতা সে নিতে পারছে কিনা। যদি সে নিতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি নিতে না পারে তাহলে কিন্তু সেটা আর ব্যবহার করা যাবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।